আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এখন আমার শরীরটা একটু ভালো আছে। তো এখন দুপুরবেলা, মানে সকাল না, দুপুর 12টার মতো, 12:30টার মতো বাজে। আজকে তো কালকে রাত্রে আমরা পিঠা বানাইছিলাম, চিতই পিঠা। তো চিতই পিঠাই খাওয়া দাওয়া করে নিয়েছি। করতে একটু দেরি হয়েছে, বা হ্যাঁ 11টা বাজে করতে। 12টা বাজে নাস্তা করলাম। এখন ঘরটা ঝাড়ু দেবো। তো সবকিছু এলোমেলো প্রতিদিনকার মতোই, জানেনই তো। তো এখন শুরু করছি, ঘরটা ঝাড়ু দিয়ে আগে শুরু করলাম। আর হচ্ছে আজকে রান্না নাই তেমন একটা। ভাত তরকারি, মানে তরকারি নেই, ভাত আছে, ডিম ভাজি করবো, পানি ভাত খাবো আজকে। আর হচ্ছে ওদের জন্য খিচুড়ি আছে, খিচুড়ি গরম করে দেবো। আজকে দুপুর দেড়টা দিয়ে চালাবো, রাত্রে যা কিছু করবো। তো আমার সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটি, পুরো ভিডিওটি দেখবেন। আচ্ছা, তো আমাদের তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। তো আমাকে ঘরটার ঝাড়ু দেওয়া শেষ। এখন চা খাবো। তো সকাল তো চা খাই নাই, শীতের পিঠা খাইছিলাম, চা খাইনি। তারপর আমার কাজ আছে কি ঘর মোছা আর বাড়িতে দেওয়া, চুলা টুলা মোছা। তো তাড়াতাড়ি মুছতে শেষ করে তাড়াতাড়ি কাজ শেষ করবো, আজকে একটু সময়। তো চা খাইয়ে দেখেন হাঁড়ি পাতিল ধুইতে আসছিলাম, প্লেট মাজছি। প্লেটগুলা তাক তাক দিয়ে রাখছি না, পড়ে যাই, একটা প্লেট ভেঙে গেছে। তো আমার এইগুলা 7টা প্লেট ছিল। তো একটা আমার ভাইরে দিয়েছিলাম, ছোটো ভাইরে, আর এই একটা ভেঙে গেছে। আগেও একটা ভেঙে গেছে, মিমের বাবা নেছে একটা। তো এই 4টে প্লেট আমার শেষ। এখন 3টা প্লেট আছে, 7টা প্লেট এগুনে। তো হয়েছে এই অবস্থা, কত বড় ক্ষতি আমার, সর্বনাশ হয়ে গেল। তো সবগুলো হাঁড়ি পাতিল ধুইয়ে নিয়ে অনেকগুলো হাঁড়ি পাতিল হয়েছে। আর সাবান দিছি তো পিছলা পিছলা নিচে পড়ে যাই, আর পরে ভেঙে গেছে একটা প্লেট। থাক, কিছু করার নাই, ভেঙে গেছে যেহেতু, আর কি করার। দেখেন কি বৃষ্টি নামছে, এতক্ষণ দেখাইতে পারি নাই। এতক্ষণ যাবত, মানে 1 ঘন্টা যাবত অনেক বৃষ্টি। তো এতক্ষণ বিদ্যুৎ চমকাইছে, খারাপ হচ্ছে অনেক। তো যে এখনো আকাশে রাখতেছে। বৃষ্টির ভিডিও কার কার ভালো লাগে? বৃষ্টি আমার দেখতে অনেক ভালো লাগে। অনেক বৃষ্টি, অনেক। আর আমার ছেলেরা এখনো আসে নাই। আলিফ তো গেছে পড়তে, কোচিংয়ে গেছে, কিন্তু এখনো আসে নাই। তো অবশ্য সন্ধ্যা এখনো হয় নাই, কিন্তু বৃষ্টির কারণে এতক্ষণ তো অন্ধকার ছিল। এখন তো তাও একটু আলো আলো হয়েছে। যত বৃষ্টি পড়বে অত পরিষ্কার হইবে। তো এই যে এখন জানালার মধ্যে পানি আই করতেছে, এই জন্য জানালা এতক্ষণ বন্ধ করে দিয়েছিলাম। তো এই দেখেন আমার শরীর ভিজে যাইতেছে, তো আমি জানালাটা বন্ধ করে দিই। বাবা রে, আমার ছেলেটা আবার এখনো আসে নাই, এই জন্য আমার টেনশন হইতেছে। আসলে জানালার গ্লাস কিভাবে ভিজে যাইতেছে। এই দেখেন, এই মিম ভয় পাইতেছে, মিম ভীতু। মিম বলতেছে টিভির লাইন বন্ধ করো, ফ্রিজের লাইন বন্ধ করো, মোবাইল বন্ধ করো। মিম অনেক ভীতু। দেখেন, আপনারা যারা যারা ভীতু দেখতে চান, মিমকে দেখতে পারেন না। মিম ভীতু দেখতে কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। মিম হয়েছে আসলেই ভীতু, অনেক ভয় পায়। তো বৃষ্টি দেখি আলিপ আসে নাকি। তো সন্ধ্যা তো গড়াই গেছে, চা বিস্কুট খাইয়ে নিচ্ছি, বৃষ্টিও দেখছি। তো এখন হচ্ছে রাতের বেলা, রাতের খাবারের জন্য পরোটা বানাবো। তো ভাত তো প্রতিদিনই খাই, তো আজকে পরোটা খাই। তো এই জায়গায় মিমের বাবা পরোটার ডোটা গুলাই নিতে আছে, এখানে লবণ দিয়ে দিয়েছে, এখন দেবে তেল। তো আজকে তো বাইরে বৃষ্টি বৃষ্টি, এই জন্য ভাবছি ভাত খাবো না, পরোটা খাবো। তো এখানে হবে সেমাই পরোটা বানানো হবে। তো সেমাই পরোটার খামির বানানোর জন্য হচ্ছে তেল দিয়ে দিচ্ছে আর লবণ দিয়ে ভালোভাবে আটাটা মাখাই নিতেছে। তো মাখানো শেষ, এবার আর কি ওদিকে সে মাখাইতেছে আর আমি এদিকে বাজি কেটে নিতেছি। ওরা বলছে আলু ভাজি দিয়ে খাবে, আর আমরা ডিম ভাজা দিয়ে খাবো, অনেক আলু ভাজা দিয়েও খাবো অনেক। তো ওরা আবার ডিম ভাজি খাচ্ছে না, পরোটার সাথে আলু ভাজি খাবে বলতেছে। তো আলু ভাজি করে দিই। তো আলু ভাজিটা আমি কেটে নিতেছি। তো আলু ভাজি বসাই দেবো, আর ওদিকে মিমের বাবা পরোটাটা বেলে নেবে। তো সেমাই পরোটা আবার আমি পারি না, মিমের বাবা পারে। আমি আবার এমনি পরোটা পারি, কিন্তু সেমাই পরোটা কখনো বানাই নাই।
তো ওই যে ডো বানাই নিতেছে আর আমি এদিকে বাজিও কাটতেছি। তো দুইজনে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। রাত্র বাজে সাড়ে 8টার মতো প্রায়। তো বানাইতে বানাইতে প্রায় 9টা সাড়ে 9টা বাজবে। তাড়াতাড়ি খাইয়ে তাড়াতাড়ি শুইতে পারবো। তো আমরা দুইজনে মিলে আস্তে আস্তে করে নিই সব কিছু। আর এদিকে সেমাই পরোটার ভিতরে যে এটা দেওয়া হবে ওটা বানাই নিতেছে। এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ আর 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে একটা ভিতরের একটা বানাই নিতেছে। তো এটা আর কি ভিতরে দেবে, ভিতরে দিয়ে বেলবে, ঘি দিয়ে আর কি ময়দা দিয়ে বানাইছি। তোমারটা তুমি খাও, তোমার বাবার দাও। তো এই জায়গায় সেমাই পরাটার জন্য রুটিটা বেলে নিতে আসছে মিমের বাবা। মিমের বাবা একটা খাও, আমরা দুজন। তো এই যে বেলা শেষ, এবার আর কি দিয়ে দিতে আসছে ভিতরের এইটা ঘিটা। এবার সেমাইয়ের মতো করে কাটতে নেবে। যেহেতু সেমাই পরোটা তো সেমাইয়ের মতোই তো কাটতে হবে, সেমাইয়ের নাম রাখতে হবে। তো এগুলো ঝামেলার খাবার, এগুলো আমার কাছে ভালো লাগে না। মিমের বাবাই পারে এত ঝামেলা করতে, আমার কাছে এগুলো ভালো লাগে না। তো এই যে সেমাইয়ের মতো করে কাটতে আবার সোজা করে গোল গোল করে আবার বেলতে হবে। ওইভাবে বেললে কি হবে, ভিতরের অংশটা মানে একটা সুন্দর একটা মানে খাওয়ার সময় একটা সেমাইয়ের মতো একটা ভাজ হবে। যারা খাইছে তারা বলতে পারবে। এখন সবগুলো রেডি করছে এইভাবে করে, আমি তো একটা দেখাইছি, এই যে সবগুলো রেডি করে নিছে। তো সবগুলো তার দেখান যাবে না, ভিডিও বড় হয়ে যাবে। তো এখন আর কি ফাইনাল বেলা, মানে ফাইনাল ধাপ শুরু। সব ধাপ শেষ পার হয়ে আসছে, এবার ফাইনাল ধাপ। আর আমি ওদিকে তাওয়াটা গরম দিয়ে দিছি। এই যে তাওয়া গরম হয়ে গেছে, আমি রুটিগুলো দিয়ে দিতেছি পরোটাগুলো, না হলে আবার লেগে যাবে। একটা বেলতে হবে, একটা বাছতে হবে। আর ওই ছিল আলু ভাজিটাও বসাই দিয়েছিলাম, আলু ভাজিটা প্রায় হয়েই গেছে। তারপর খাওয়ার সময় একটা ডিম ভাজি করবো, তাহলে শেষ। তো এই যে পরোটা হয়ে গেছে, এবার তেল দিয়ে দিতেছি। 2 পাশটা আমি হালকা একটু ভাজে নিছি, তারপরে তেল দিছি। তো এই যে দেখেন কত সুন্দর করে পরোটা ভাজা শেষ। তো মিমের বাবা একটু কাজে বাইরে গেছে, একটা ফোন আসছে, রাত্র 10টার দিকে একটু বাইরে এসে আস্তে আস্তে 12টা সাড়ে 12টা বাজবে। এই জন্য ওদের খাবার দিয়ে দিচ্ছি। ওরা কতক্ষণ ওয়েট করবে, ওরা দুপুরেও খায় না তেমন একটা। তো এই জন্য বলছি তোমরা দুইজনে খাইয়ে নাও, আমরা দুইজনে আবার মিমের বাবা আসলে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।